গাইজোর মন ভেঙে গেছে, তো ভাবছি আমার শ্বশুরমশাইকে বলি ঝাল করে দেবে। তো গাইস এখন বাজে ঘড়ি কাটাই বেলা 11:30 আর এতক্ষণে আমাদের কাজ শুরু হলো, মানে রান্নাভোগ শুরু হলো 1টা বাজে, 8:30 বাজে, 1টা বাজে 8:30 হয়ে উঠলো না। পুরো দিয়েছে জল টল দিয়ে, দেখে ব্রোর গাড়ি কালকে ধুয়ে নিয়ে, আর আমার গাড়ি হ্যান্ডেল লক করা ছিল, গাড়ি ঘোরাতে পারিনি, যেভাবে ঘুরেছে সেভাবে রেখে দিয়েছে আর কি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। গাইস দেখো গাইস আমাদের কি হয়েছে, গাইস না গিম্বের অবস্থা খুব খারাপ। তুলে নাটা তোমার বিয়েতে কি খাইছিলে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 11টা। তো আজকেও আমার একটা ওয়েটিং কাজ রয়েছে আর কি। তো আজকে হচ্ছে আইবুড় অনুষ্ঠান এবং তার সাথে রয়েছে এদিকে মেহেন্দি অনুষ্ঠান। তো বন্ধুরা বেরোবো মোটামুটি আমি 11:30 12টার দিকে আর কি, কারণ কল টাইম হচ্ছে 12:30। তো এখন আমি আমার নতুন দোকানে রয়েছে আর কি। এখন তো দোকানের বাড়ি দুটোই এক, এই যে দোকান এই পাশে বাড়ির দরজা আর কি। তো যাই হোক বন্ধুরা বেরোতে হবে। গিয়েছিলাম সেলুনে আর কি। তো সেলুনে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়। তো সেলুনে মানে গিয়ে আমার চুল দাড়িটা কাটা হলো না এবারও। তো দেখা যাক যদি আসার সময় হয় আর কি, মানে বাড়ি ফিরে এসে এই আইবুড় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে তারপর যদি মানে সময়ের মধ্যে আসতে পারে আর কি। আমি জিজ্ঞাসা করলাম, বলে 8টার দিকে বন্ধ করবো। সাথে ভাগ্নেকেও নিয়ে গেছিলাম, ভাগ্নের চুলটা অনেকটা বড় হয়ে গেছে, বারবার বোন বলছিল কাটিয়ে নিয়ে আসার জন্য। তো যাই হোক সেটা হয়ে উঠছিল না আমার এই মানে সময়ের জন্য আর কি। তো আজকে যাই হোক শনিবার যাই বা মানে সময় হলো আর কি, একদিক দিয়ে এদিক দিয়ে মানে হলো না আর কি, মানে গিয়ে হয়ে ঘুরে আসতে হলো ভাগ্নেকে নিয়ে আর কি। তো দেখা যাক, ভাগ্নেকে আড়াইটার সময় নিয়ে যাওয়াটা চাপের ব্যাপার, কারণটা হচ্ছে বাচ্চা ছেলে তো আবার তখন ঠান্ডা লেগে যাবে কিনা সেটাই। তো চলো বন্ধুরা এখন আপাতত দোকানে থাকি, তারপরে আমি মানে বেরোচ্ছি 12টার দিকে। আর আজকে কাজে সম্ভবত রনি থাকবে আর কি। তো এটা আমাদের নিজেদেরই কাজ আর কি। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সারাদিনটা দেখতে থাকো ব্লগটা আর কি কন্টিনিউ। তো চলো দেখা হচ্ছে একটু পরে। 1 hour later. তো গাইজ আপাতত এখন রেডি হয়ে গেছি আমার কাজে যাওয়ার জন্য আর কি। তো আমাদের দিকে গাড়ি রেডি, তো হেলমেটটা নিয়ে এসে বেরিয়ে পড়বো আমার কাজের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর আজকে কাজ হচ্ছে তোমার আগের দিন যেখানে প্রি ওয়েডিংয়ে করেছিলাম আর কি, বকখালিতে প্রি ওয়েডিং করেছিলাম, সেই কাজটারই আজকে হচ্ছে বিয়ে ডেট আর কি। তো চলো যাওয়া যাক। এদিকে ভাগনা মাখানে দিল হেলমেট। চলো চলো দেখা হচ্ছে, তোমার সাথে কথা হচ্ছে একদম ওখানে যাওয়ার পরে। আর ওই বাড়ি যাওয়ার আগে আমাকে যেতে হবে আর কি, কারণ আমার পোটার হেডটা ঠিক করে দিয়েছি, সেখান থেকে পোটার হেডটা নিয়ে আসবো। আর কাছে মেমোরি কার্ডটাও রয়েছে আর কি, আগের দিনে কাজে ফুটেজ মানে কপি করতে দিয়েছিলাম। তো সেইগুলো এখন আপাতত নিয়ে আসতে হবে, নিয়ে এসে কাজে ঢুকতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। তো গাইস আপাতত এখন এসে পৌঁছালাম ক্লায়েন্টের বাড়িতে। তো দেখা যাক কাজকর্ম কখন হয় আর কি। তো আমরা আপাতত ক্যামেরা হাতে নিয়ে বসে আছি, আর ব্রোয়ের সঙ্গে অনেকদিন বাদ দেখা। টোটো আজকে অবশ্য সকালবেলাতে শ্বশুরবাড়ি গেছিলো, দিয়ে গেছিল। আচ্ছা বেশ আছি আপাতত ছবি তো ডেকে দিয়েছে। তো চলো গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা এদিকে আইবুড় অনুষ্ঠানের ভিডিও করার পর আমি কিন্তু চলে গেছিলাম বাড়ি। তো বাড়ি গিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আইবুড় অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু ভিডিও কন্টিনিউ হয়নি। তো বন্ধুরা এখন হয়ে গেছে কিন্তু রাত্রিবেলা, আর এখন রয়েছে কিন্তু সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠান। তো মেহেন্দি পড়ানো হয়ে গেছে, তো মেহেন্দিটা এখন শুকোচ্ছে, তার জন্য ততক্ষণ আমি এদিকে যে সঙ্গীত অনুষ্ঠান চলছিল তারই এখন ভিডিওগুলো ক্যাপচার করছিলাম আর কি। তো আপাতত মানে অনেকক্ষণ সঙ্গীত অনুষ্ঠান হওয়ার পরে মানে ওয়েট করছিলাম যে কতক্ষণে মানে মেয়ের সিঙ্গেল নিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো, কারণ পরের দিন সকালবেলা আবারও আমাকে এখানে আসতে হবে, যেহেতু ওয়েডিং ডেট পরের দিন আর কি। তো যাই হোক আপাতত সেটারই অপেক্ষা যে কতক্ষণে আমাদের সিঙ্গেল সেন্টার নেওয়া কমপ্লিট হয় এবং আমরা বাড়ি ফিরতে পারি। তো বন্ধুরা গতকাল ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো আজ হলো 25শে নভেম্বর, আজ থেকে ভিডিওটা আবার কন্টিনিউ হচ্ছে। তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো যাই হোক আপাতত আমাদের ডেকেছিল 8:30টার সময়, এখন বাজে কিন্তু 9:30। এখন অবধি কিছুই হয়নি বলতে পারো, মানে শুধুমাত্র এসে বসেই রয়েছি। গতকাল বলেছিলাম যে এত তাড়াতাড়ি সম্ভব হয়তো হবে না, তো যাই হোক তো বলেছিলেন না চলে আসবে, হয়ে যাবে আর কি। যাই হোক কি আর করা যাবে, না হলে পরে ঠাকুরমশাই না আসা পর্যন্ত কিছু করা যাচ্ছে না, আর ঠাকুরমশাই না হলে পরে কাজও শুরু হবে না। তো দেখা যাক ঠাকুরমশাই কখন আসে এবং কাজ করতে করতে আমাদের শুরু হয়। আর একটা ব্যাপার হলো যে সব ক্ষেত্রে এরকম হয় না, ঠিক আছে, মানে মাঝে মধ্যে মানে হয়েও যায়, কাজ শুরু হয়ে যায়, বাট কি আর করা যাবে, কিছু করার নেই। আজ যেহেতু হলো না, তো চলো আপাতত এখন ওয়েট করি, তারপর দেখি কতক্ষণে কাজ শুরু হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে সমস্ত বিষয়টাই শেয়ার করছি আর কি। তো চলো। সো গাইস এখন বাজে ঘড়ি কাটাই বেলা 11:30 আর এতক্ষণে আমাদের কাজ শুরু হলো, মানে রান্নাভোগ শুরু হলো। আমাদেরকে বলেছিল, তোমাদের বললাম যে 8:30 আর কি। যাই হোক আমরা বলেছিলাম যে এত কিন্তু সম্ভব নয় কোনোদিনই। তো যখন ওরা বলেছিলেন যে না হয়ে যাবে আর কি। তো যাই হোক ঠাকুমার সাথে সময় দিয়েছিল হয়তো, কোনো কারণবশত হয়তো হয়নি আর কি। তো চলো আমাদের তো কাজ যখন শুরু হয়ে গেছে, আমাদের ক্যামেরা বার করে কাজ শুরু করা যাক। 8:30 ক্লায়েন্ট ডেকেছে,
এখন বাজছে ঘড়ির কাঁটায় 11:30। কি বলবো গাইস, এই ফটোগ্রাফারদের জীবন। কালকে রাত 1টায় বাড়ি ঢুকেছি, ভাবলাম একটু আরাম করে ঘুমাবো। তো সকাল 7টায় আবার উঠে গেছি। তো উঠে 8:30টার মধ্যে ক্লায়েন্টের বাড়িতে ঢুকে গেছি। এবার যা হয় বসে আছি। ফটোগ্রাফারদের লাইফটা এটাই বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করো ফটোগ্রাফার বন্ধুরা। চলো 1টা বাজে, 8:30 বাজে। 1টা বাজে। 8:30 হয়ে উঠলো না, সবসময় লেট। আচ্ছা, 1 hour later. তো গাইস যাই হোক, আপাতত জল ফুটতে যাবে তার জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। আর ওরাও মানে রেডি। আমার গাড়িটা কাদা করে দিয়েছে। আর এখানে গাড়িটা কাদা করে দিয়েছে জল টল দিয়ে। এদিকে ব্রোর গাড়ি। গাড়ি কালকে ধুয়ে নিলাম। আর আমার গাড়ি হ্যান্ডেল অফ করা ছিল, গাড়ি ঘোরাতে পারিনি, যেভাবে ঘুরেছে সেভাবে রেখে দিয়েছে আর কি। এই তোরা কি করছিস এখানে? রান প্রতিযোগিতা গাইস, রান প্রতিযোগিতা করছে। তো যাই হোক বন্ধুরা, আমার গাড়িটা পুরো ধুলোতে পুরো ভর্তি করে দিয়েছে। কে বলবে সেদিন গাড়িটা সার্ভিসিং করলাম গাইস, সেই দিন কদিন হলো, একদম 50 টাকা নিয়েছিল মনে মনে। 50 টাকা মানে বছর একবার করে। এটা গাইস দেখো গাইস আমাদের কি হয়েছে। গিম্বের অবস্থা খুব খারাপ, তুলে না এটা। তোমরা দেখে বলবে যে এখানে কি আঠা মারা যায়, আঠা নামটা মেনশন করে দেবা, কিনে লাগিয়ে নেবো। ঠিক আছে, আর যদি ভালোবেসে আমাদের কিনে পাঠিয়ে দাও খুব ভালো হয়। দেখবে বড় হয়েছে যেটা ভালো হয়েছে করবে। তো গাইস চলো দেখি কতক্ষণে বেরোই, আমরা বেরোতে আর কতক্ষণ আমরা বেরোতে পারি আর কি। এখন তো প্রায় 12:30 বেজেই গেল, মাথার উপর চুল উঠে গেছে। আর এই শীতকালেও এখন বেশ ভালোই গরম লাগছে। তো যাই হোক চলো দেখা যাক। গাইস আপাতত জল পড়তে এখন চলে এসেছে গোপাল ঘাটে। আর ওদেরটা বেশ ভালোই লাগছে আজকে, একটু ফাঁকি ওয়েদার আছে আর কি। তো এই হচ্ছে ওয়েদার। এদিকে রনি মোবাইলে ছবি তুলতে ব্যস্ত আর কি। আর এখানে জল পড়বে, বাট এখানে ধূপকাঠি আনতে ভুলে গেছে, এখন সেটারই মানে আনার পরিকল্পনা চলছে আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখি কতক্ষণ এখানে কাজটা কমপ্লিট হয় এবং কাজটা কমপ্লিট করে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে স্নান টান করে আবার আসতে হবে আর কি। তো যাই হোক রেডি হয়ে আসতে হবে। সন্ধ্যেবেলা আজকে লগ্ন তো অনেক দেরিতে আজকে, মানে 1:50 সম্ভবত শুনলাম। তাহলে চলো দেখি কি হচ্ছে না হচ্ছে, তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। আর আউটডোর নেওয়া বাকি রয়েছে, আমরা এখান থেকে যাওয়ার পর ভাবছি আউটডোরটা কমপ্লিট করব। এখন বাজে প্রায় 1:30 মতো, দেখা যাক কতক্ষণ কমপ্লিট হয় এবং মানে ওই বাড়ি যাই। তারপর আউটডোর রয়েছে, হলুদ রয়েছে, জানি না কম কি হবে না হবে, দেখা যাক। গাইস ওদিকে জল পুরো এসে এখন চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়িতে। এখানে করছি আউটডোর শ্যুট আর কি। তো এই সামনেই রয়েছি আর শ্যুট চলছে আমাদের এই দিকটায় আর কি। আর এখানে একটা শ্যুট নিলাম, এখানে কিছুটা ক্লিপ নিলাম। আর আপাতত রনি এই দিকে ফটো তুলছে। তো রনি ফটো তোলা হয়ে গেলে আমি আবার ভিডিও ক্লিপ নেবো আর কি, কারণ আমি অনেকক্ষণ ক্লিপ নিয়েছি। তো এবার কিছুটা সময় ফটোগ্রাফারকেও দেওয়া উচিত আর কি। তো যাই হোক ওর ওদিকটা হয়ে গেলে আমি আবার কয়েকটা ক্লিপ আমি নেব, তারপর এখান থেকে চলে যাব মানে ব্রাইডের বাড়ি আর কি। ব্রাইডের বাড়ি হচ্ছে ঠিক মানে এই বিলের ঠিক ওই পারে আর কি, মানে বিষ্ণুপুর কালীবাড়ির ঠিক ও পারে। তো চলো এদিকে ভিডিও মানে ছবি কভার হোক, তারপর ভিডিও কভার করি, তারপর যাব ব্রাইডের বাড়ি এবং তারপরে যাব বাড়ি, মানে আমার বাড়ি আর কি। তো চলো দেখি ব্রো কোথায় নিয়ে যাই, ছবির জন্য পারফেক্ট কোনো জায়গা পাই কিনা। এই তো জঙ্গলে, এবার এখানে মশাই কামড়াবে, ডেঙ্গু হবে, সে দায়িত্ব কে নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক কত কি আউটপুট বেরোয় আর কি। আপনার ধরতে হবে গাইজ, আপনার ধরতে হবে, আর ভিডিও কন্টেন্ট করা যাবে না। গাইজ আমাদের এই মুহূর্তে সিঙ্গেল আউটডোরটা কমপ্লিট হলো। এখন যাব গিয়ে, এখন হলুদ বাকি আছে, ফার্মাসি বাকি রয়েছে। এখন দোকানের কাজ কমপ্লিট করে তারপর যেতে হবে বাড়ি, কিন্তু এখনও পেটে এখন মধ্যে কিছু করেনি। এখন যাবো, গিয়ে আগে খাবো, তারপরে কোনো কাজ আর কি। চলো যাওয়া যাক ব্রো, তাই তো নাকি? ব্রো খাওয়া দাওয়া হবে, তারপর কোনো কথা হবে। 3:30 বাজে, চলো। এবার পেটে দানা না করলে রাতে কাজ হবে না, মালিককে বলে দেবো একদম, তখন আমাদের দানা পড়ে যাবে। रुको जरा सबर करो। তো বন্ধুরা এদিকে এখন কিন্তু হয়ে গেছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা আমি চলে এসেছি কিন্তু ব্রাইডের বাড়ি। মাঝে বাড়ি গেছিলাম আমি আউটডোরটা কমপ্লিট করার পরে। তো এখন বিষয় হলো যে ব্রাইড এখন এসে পৌঁছানি, ব্রাইড এসে পৌঁছলে পরে আমরা সিঙ্গেলটা নিতে পারবো আর কি। তো যাক, ব্রাইড আসার পরে কিছুটা তোমার গ্রুপ ছবি হয় বা গ্রুপ ভিডিও হয়, এবং তারপরে মোটামুটি রাত্রি 12টা 1টা নাগাদ মানে আমরা
সিঙ্গেল মানে ব্রাইডের সিঙ্গেলটা আমরা কভার করি আর কি। যেহেতু লগ্ন দেরিতে ছিল, 1:50 লগ্ন ছিল, সেহেতু কোনো চাপ ছিল না যে কতক্ষণে করতে পারবো মানে সিঙ্গেলটা আর কি, সেই নিয়ে। তো যাই হোক, মোটামুটি রাত্রি যখন 1টা বাজে তখন আমাদের সিঙ্গেল ফটো এবং ভিডিও দুটোই নেওয়া কমপ্লিট হয়। এদিকে কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছিল, যেহেতু খোলা আকাশের নিচে কাজ আর কি। তো যাই হোক, চলো দেখি কতক্ষণে বিয়েতে বসে আর কি। তো এখন বাজে কিন্তু ঘড়িকাটায় 1:59। তো ব্রাইডেরই অলরেডি এদিকে বসে রয়েছে, আর ঠাকুরমশাইও কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তো মনে হচ্ছে এখনই শুরু হয়ে যাবে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো। গাইজ মজা পাওয়া যাচ্ছে না সিঁদুরদানে, গাইজ পাগল হয়ে গেছে। তো যাই হোক, একা একা বুকে সকালবেলায় গিয়ে দেখি বুকে যাচ্ছি গাইস, আমার মাথা পাগলা করে দিচ্ছে। ও পাগল কিন্তু দেখবে একজন বলবে रुको जरा सबर करो। ও পাগল তো রনি। আমার মনটা খারাপ হয়ে গেল মেয়েটা শুধু দেখে। ভাবলাম আরাম করে নিবে, এতক্ষণ ভালোই চললো, মনটা এখন আর ভেঙে গেল। কিছু করার নেই, আবার জোড়া তালি দিই, কাজ করি, প্লাস্টার করে না। প্লাস্টার। গাইজোর মন ভেঙে গেছে, তো ভাবছি আমার শ্বশুরমশাইকে বলি ঝাল করে দেবে। পাগল হয়ে গেছে, বুঝতে পারছি। না না গাইজ, বেশি হাসি হচ্ছে। সকালে কাজ যেতে পারে, এখন তো সকালে হয়ে গেছে, মানে একটু পরে আবার কোথায় সাগাছি ব্যাপার হয়ে গেছে নাকি? সকালে ঘুমাবো না নাকি? একটা সাগাছিতে আছে। গাইজ সেদিন আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে এডিটিং এর সময় ভিডিওটা এন্ড করছি। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।